কামরূপ ডিস্ট্রিক্টে যে প্রি ফাইনাল এক্সাম হয়েছে সেই এক্সামে ইংলিশে দুটি কোয়েশ্চেন পেপার ছিল। প্রথম কোয়েশ্চেন পেপারে ছিল MCQ 20 মার্কসের এবং দ্বিতীয় কোয়েশ্চেন পেপারে 70 মার্কসের ডিসক্রিপটিভ টাইপের কোয়েশ্চেন ছিল এবং এই প্যাটার্নের কোয়েশ্চেন তোমাদের এইবার HSLC এক্সামেও আসবে। সো এই কোয়েশ্চেন পেপারের কোয়েশ্চেনগুলো আমি তোমাদেরকে সলভ করে দেবো, কারণ এই কোয়েশ্চেনগুলো যেগুলো ডিস্ট্রিক্টে কোনো প্রি ফাইনাল এক্সাম হয়নি এবং তোমাদের আপকামিং HSLC এক্সাম অর্থাৎ ম্যাট্রিক পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সো তোমরা ভিডিওটি 1 সেকেন্ড স্কিপ না করে দেখতে থাকবে আর ভিডিওটিতে একটি লাইক করবে এবং এই ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের সঙ্গে মাস্ট একবার শেয়ার করবে। আর এরকম ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তোমাদেরকে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রাখতে হবে। সো তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে রেখে দাও। লেটস স্টার্ট দিস ভিডিও। সো ফার্স্ট MCQ এর কোয়েশ্চেন পেপারে MCQ নাম্বার 1 এ লিখে আছে হুইচ ক্রপ ওয়াজ গ্রোয়িং অন লেঞ্চস ফিল্ড। লেঞ্চ শস্য ক্ষেত্রে কি শস্য রোপণ করেছিল? সো আমরা জানি যে লেঞ্চ শস্য ক্ষেত্রে কর্ন রোপণ করেছিল, মানে ভুট্টা রোপণ করেছিল। সো MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। আর তোমাদেরকে সঠিক আনসারগুলো এই বক্সের মধ্যে লিখতে হবে। সো তোমরা এই বক্সের মধ্যে অপশন নাম্বার সি লিখে নেবে। নেক্সট হলো MCQ নাম্বার 2, এ প্রিজনার অফ হেট্রেড টেকস অ্যাওয়ে ড্যাশ। সো এই MCQটির সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি, ফ্রিডম অফ ম্যান, কারণ সাউথ আফ্রিকাতে মানুষের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছিল। সো MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। আর তোমরা এই বক্সের মধ্যে অপশন নাম্বার সি দিয়ে দেবে। নেক্সট হলো MCQ নাম্বার 3, দ্য বেস্ট সিজন টু ভিজিট কুর্গিজ ড্যাশ। সো কুর্গে ভিজিট করার জন্য বেস্ট সিজন হলো সেপ্টেম্বর টু মার্চ, মানে এই MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট MCQ লিখে আছে টি কেম টু ইউরোপ ইন দ্য ড্যাশ সেঞ্চুরি, মানে টি ইউরোপে কোন সেঞ্চুরিতে এসেছিল? সো আমরা জানি যে টি ইউরোপে 16th সেঞ্চুরিতে এসেছিল। সো MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার বি। নেক্সট MCQ লিখে আছে হু ওয়াজ এ রিয়েল ক্যাটারবক্স। ক্যাটারবক্স মানে হলো বাচাল, মানে যে বেশি কথা বলে। সো ম্যাডাম রাইটস দ্য বার্ডস এই চ্যাপ্টারে 42 আর্ন ছিল চ্যাটারবক্স। সো MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট MCQ লিখে আছে ড্রেপড ইন এ কার্টেন অফ রেইন, দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। সো এই ড্রেপটির নিচে আন্ডারলাইন করা আছে। ড্রেপটির ওয়ার্ড মিনিং হলো কাবার্ড, মানে MCQটির সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি। নেক্সট MCQ লিখে আছে টু রিকাউন্ট নিউমারাস টেলস অফ ভালার, দ্য মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ। সো এখানে ভালারের নিচে আন্ডারলাইন করা আছে। সো ভালারের ওয়ার্ড মিনিং হবে কারেজ। নেক্সট হলো MCQ নাম্বার 8, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ রাইমস উইথ গ্রাস। সো গ্রাসের তোমাদের রাইম ওয়ার্ড বলতে হবে। সো গ্রাসের রাইম ওয়ার্ড হবে পাস, কারণ এই পাস ওয়ার্ডের লাস্টের দুটি লেটার এস দেওয়া আছে। গ্রাসের লাস্ট দুইটি লেটার এস দেওয়া আছে। সো এখানে গ্রাসের রাইম ওয়ার্ড হবে পাস। এই সঠিকটি তোমরা মনে রাখবে। নেক্সট হলো MCQ নাম্বার 9, ফাইন্ড দ্য ওয়ার্ড হুইচ রাইমস উইথ হিট। সো হিটের ওয়ার্ড মিনিং হবে বিট, BIT, কারণ হিটের লাস্টে দুটি লেটার IT দেওয়া আছে আর বিটের লাস্টে দুইটি লেটার IT দেওয়া আছে। তো হিটের ওয়ার্ড মিনিং হয়ে যাবে বিট। MCQ নাম্বার 10 এ লিখা আছে হোয়াট ডাজ ইন দ্য ওয়ার্ল্ড অফ পজেশনস মিনস। সো ইন দ্য ওয়ার্ল্ড অফ পজেশনস মানে হলো ম্যাটেরিয়ালিস্টিক থিং। সো MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট হলো MCQ নাম্বার 11, হোয়াট ওয়াজ দ্য রিয়াকশন অফ দ্য বয় এট দ্য লস অফ হিজ বল। মানে বাচ্চাটির যখন বলটি হারিয়ে যায় তখন তার প্রতিক্রিয়া কীরকম হয়েছিল? তো তখন তার প্রতিক্রিয়া স্যাড হয়েছিল, মানে অনেক বেশি দুঃখিত হয়ে পড়েছিল। সো MCQটি সঠিক আনসার হয়ে গেল অপশন নাম্বার এ। নেক্সট MCQ লিখে আছে দেয়ার ইজ এ ল্যাঙ্গুইড এমব্রেলড সি। সেখানে তোমাদেরকে ল্যাঙ্গুইডের ওয়ার্ড মিনিং বলতে হবে। তো ল্যাঙ্গুইডের ওয়ার্ড মিনিং হলো রিল্যাক্সড, মানে MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার এ। নেক্সট MCQ লিখে আছে অ্যান্ড হোয়াইন অ্যাবাউট দেয়ার কন্ডিশন। সেখানে হোয়াইনের ওয়ার্ড মিনিং তোমাদেরকে বলতে হবে। সো হোয়াইনের ওয়ার্ড মিনিং হলো ক্রাই, মানে কাদা। নেক্সট MCQ লিখে আছে হোয়ার ডিড ওজাবুল কাম ফ্রম, মানে ওজাবুল কোথা থেকে এসেছিল। সো এই MCQটির আনসার তোমরা আমাকে ভিডিওটির কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাবে। নেক্সট MCQ লিখে আছে হোয়াট ওয়াজ দ্য পিস অফ এভিডেন্স এগেনস্ট হরেস। সো হরেসের এগেনস্টে এভিডেন্স কী ছিল, মানে প্রমাণ কী ছিল? সো হরেসের এগেনস্টে প্রমাণ ছিল হিজ ফিঙ্গারপ্রিন্টস, মানে তার হাতের ছাপ। সো এই MCQটি সঠিক আনসার হয়ে গেল অপশন নাম্বার সি। নেক্সট MCQ লিখে আছে হোয়াট ওয়াজ ফৌলার্স ফার্স্ট অথেন্টিক থ্রিল অফ দ্য ডে। মানে ফৌলারের প্রকৃত রোমান্সটি কী ছিল? ফৌলারের প্রকৃত রোমান্স ছিল মিটিং ওজাবল, সাইট অফ এ ম্যান উইথ অথেন্টিক পিস্তল। নেক্সট হলো সিইং এ ভেরি ইম্পর্টেন্ট পেপার, আর অল অফ দ্য অ্যাবাভ। সো MCQটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার ডি, অল অফ দ্য অ্যাবাভ, মানে সবগুলো ফাউলারের রোমান্স ছিল।
সো নেক্সট হলো কোয়েশ্চন নাম্বার 17 এবং এই কোয়েশ্চনে লেখা আছে শি ইজ এ ড্যাশ ইয়ঙ্গার দেন হার হাজব্যান্ড। সো যদি বাক্যের মধ্যে এই ইয়ঙ্গার মানে কম্পারেটিভ ডিগ্রি না দিয়ে শুধু দেন দেওয়া থাকতো তাহলে আমরা চোখ বন্ধ করে এই দেশের মধ্যে মোর বসিয়ে নিতাম। কিন্তু যদি দেশের পর কম্পারেটিভ ডিগ্রি দেওয়া থাকে, এখানে দেখো ইয়ঙ্গার দেওয়া আছে কম্পারেটিভ ডিগ্রি, ইয়ংয়ের কম্পারেটিভ ডিগ্রি হলো ইয়ঙ্গার, তারপর দেন দেওয়া আছে। সো কম্পারেটিভ ডিগ্রি উইথ যদি দেন দেওয়া থাকে তাহলে আমরা মোর না বসিয়ে এই দেশের মধ্যে আমরা মাছ ব্যবহার করব। সো এই এমসিকিউর সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। নেক্সট এমসিকিউ লিখা আছে দ্য ট্রেন ইজ বাউন্ড ড্যাশ দিল্লি। সো ট্রেনটি দিল্লির পথে যাত্রা করছে এরকম বোঝাচ্ছে। সো যাত্রাপথে বোঝালে এই দেশের মধ্যে আমরা ফর ইউজ করবো, আর ফরটি হলো প্রিপোজিশন, বাউন্ড ফর হলো যাত্রাপথে, এই কথাটি তোমরা মনে রাখবে। আর নেক্সট লিখা আছে দ্য ম্যান ডাইড ড্যাশ বিং ড্রিঙ্কিং। সো এখানে বিং ড্রিঙ্কিং মানে ওভার ড্রিঙ্কিং করা বোঝাচ্ছে। যদি ওভার ওয়ার্ক বা ওভার ড্রিঙ্কিং করে যদি কেউ মারা যায় তাহলে আমরা এই ডাইডের সঙ্গে ফ্রম প্রিপোজিশন ইউজ করব। সো এই এমসিকিউটি সঠিক আনসার হয়ে যাবে অপশন নাম্বার সি। সো নেক্সট হলো এমসিকিউ নাম্বার 20 এবং এটিতে লেখা আছে হি ওয়াজ সেভড ফ্রম ড্যাশ ডেঞ্জার। অপশন নাম্বার এতে লেখা আছে IMMINENT। সো এটির বেঙ্গলি হলো আসন্ন, মানে যে জিনিসটি আসছে। আর এই সেন্টেন্সে বোঝাচ্ছে যে তাকে আসন্ন বিপদ থেকে বাঁচানো হয়েছে। সো এটার মধ্যে IMMINENT এমিনেন্ট বসবে, তার মানে এই এমসিকিউটি সঠিক আনসার হয়ে গেল অপশন নাম্বার এ। আর নেক্সট যে ডিসক্রিপটিভ টাইপের কোয়েশ্চনগুলো দেওয়া আছে এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা নিজেই বের করে নেবে। এই কোয়েশ্চনগুলোর আনসার তোমরা ভালো করে দেখে নেবে, কারণ এই কোয়েশ্চনগুলো তোমাদের আপকামিং এক্সামের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। সেখান থেকে নাও যে এই কোয়েশ্চন পেপারে কী কী কোয়েশ্চন দেওয়া আছে।